নির্বাচন বহুদিন হয়নি, সামনের নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে তো অনেক দিন ধরেই আমরা কথা বলেই যাচ্ছি। এই যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই মানে যেমন লালমনিরহাটের পাটগ্রামের ঘটনাকে নিয়ে জামাতের আমির বলেছিলেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। গোপালগঞ্জের ঘটনার পরেও জামাতের আরেকজন নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন যে যে গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয়নি। এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলছেন যে জি। একটা জেলায় নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা আবার করে নির্বাচন। মানে এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এই রকম ঘটনা কি আসলে নির্বাচনকে পিছিয়ে দেবে, দিতে পারে, দেওয়ার জন্য একটা অজুহাত হতে পারে? অজুহাত সৃষ্টির যে চেষ্টা আছে এটা একদম মানে প্ল্যান্ড। আমরা যদি একটার পর একটা ঘটনা দেখি, আমি প্রায় কোট করি, সেটা হচ্ছে মার্চে জনাব নাহিদ ইসলাম যখন রিজাইন করে দায়িত্ব নিয়েছিলেন, তার কিছুদিনের মধ্যে মার্চে তিনি রয়টার্স এবং এএফপি কে ক্লিয়ারলি বলেছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বছর, মানে তখন কিন্তু ডিসেম্বরে নির্বাচনের আলাপ হচ্ছিল, এই বছর নির্বাচনের জন্য মোটেও উপযোগী নয়, উনি বলে হুম, দিয়েছিলেন। এবং একটার পর একটা ঘটনা হচ্ছে, কিছু হলেই ইনফ্যাক্ট ওই আলাপটা আসছে। সুতরাং যে কোনো জায়গায়, ইভেন কক্সবাজারের এই চকরিয়ার এই ঘটনাটাকেও দেখানো যেতে পারে। এবং আমি মনে করি, সত্যিই মনে করি, যখনই যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটবে সেটাকে ব্যবহার করবেন, বা কখনো কখনো এই ধরনের ঘটনা তৈরি করা হবে, পরিকল্পিতভাবে তৈরি করা হবে। এবং এটা বলে যে নির্বাচনের আইন শৃঙ্খলার অবস্থা তো ভালো না, তাহলে কিভাবে নির্বাচন হবে, কারণ মুড তো লাগে না, তারা এই হুম, আলাপটা হুম, মাঠে নিয়ে হুম। আসছেন। খুবই খুবই সম্ভব, এবং এরকম চেষ্টা আমরা ভবিষ্যতে অনেক বেশি বাড়তে দেখবো বলে আমি বিশ্বাস করি। জি, এই চেষ্টার প্রভাব কি সেটা নিয়ে আরেকটু শুনবার চেষ্টা করব। ঠিক ঠিক। পুরো আলোচনার মধ্যেই হয়তো আসবে। আমি মাহমুদ হাবিবা আপনার কাছ থেকে একটু আজকে জামাতের যে সমাবেশ হলো সেটি প্রসঙ্গে একটু আসি যে সেখানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা জানলাম দাওয়াত পায়নি বিএনপি। সেখানে অন্যান্য দলগুলো গেছে, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল গেছে, সেখানে কথা বলেছেন। আমরা তার আগে দেখেছিলাম হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেখানেও বিএনপি ছিল না। এবং জামাতের সমাবেশ থেকেও একটি দলকে কেন্দ্র করে, মানে একটি দল এরকম করে নাম করে আসলে বলছেন যে আমাদের আমিরও কথা বললেন। বিএনপি কি কোনো রকম চাপে ফেলানো বা একঘরে করে দেবার একটা প্রচেষ্টা এখনকার রাজনীতিতে আছে? দেখুন, প্রোগ্রাম তো জামাতে ইসলামী, কাজে এই গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র একটা স্বাধীন দল, তাদের সিদ্ধান্ত তারা কাকে দাওয়াত দিবেন, কারা কাকে দাওয়াত হুম, দেবেন না। এর আগে যেটা আপনি হেফাজতে ইসলাম প্রসঙ্গে বললেন, সেখানের আমরা তাদের যেই দাব মানে যেই মটোটা নিয়ে তারা শুরু করেছেন সেটার সাথে একমত না থাকার কারণেই সেখানে কেউ যাননি। ওইটা কিন্তু ঠিক দাবি ছিল না, ওইটা এই হুম, ধরনের প্রোগ্রামও না। এই ধরনের একটা প্রোগ্রামে এখন ধরুন, শারমিন, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার প্রতিবেশী, আপনি তাকে সবকিছুতেই ডাকেন, কিন্তু তিনি আপনাকে ডাকতে পারলেন না। ব্যর্থতার দায়টা তো আসলে আমার না, যিনি ডাকতে পারলেন না এটা তার। কারণ 1লা জুলাইয়ের প্রোগ্রামও তো আমরা এমন কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত করিনি, 5ই আগস্ট থেকে, রাজনৈতিক প্রোগ্রাম যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দলকে আমরা ডাকিনি। এটা আসা না আসা তাদের ব্যাপার। আর আমাদেরকে তাদের প্রোগ্রামে ডাকবেন কি ডাকবেন না এটাও তাদের এন্টায়ারলি তাদেরই স্বাধীনতা। কিন্তু দেখুন, জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হাসপাতালে যাওয়ার পর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেছেন, ডক্টর মঈন খান সহ। বড় আর ছোটর তো একটু পার্থক্য থাকেই, শারমিন, এটা যতই চেষ্টা করা যায় এটা ঢাকা যায় না।